বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। হ্যাঁ, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, এই প্রবাদ বাক্যটি শুনে আমরা ছোট্ট থেকে বড় হচ্ছি। আসলে সত্যি, মনে বিশ্বাস থাকলেই ঈশ্বরকে কিন্তু মানা যায়। এবং কালী ক্ষেত্র হলো এই কলকাতা। কলকাতার বুকে প্রচুর কালী মন্দির রয়েছে, সর্বাধিক কালী মন্দির রয়েছে এই কলকাতার বুকে। এই কারণে বলা হয় কালী কলকাতা ওয়ালি, কারণ কলকাতার নামই হয়েছে মা কালীর নাম থেকে। সর্বপ্রথম তো এখানে সতীপীঠ কালীঘাটের কারণে কলকাতার নাম। এছাড়াও কলকাতার বুকে এমন অনেক কালী মন্দিরকে ঘিরে রয়েছে রহস্য। নমস্কার বন্ধুরা, মিস্টেরিয়াস হিন্দু চ্যানেলে আপনাদের সকলকে আবারও জানাই স্বাগত। এবং এই এমনই এক কালী মন্দির সম্পর্কে আজকে আবার আলোচনা করব আমার ভিডিওর মাধ্যমে। কলকাতার বুকেই অবস্থিত এমন এক কালী মন্দির যার কাছে এসে কেউ খালি হাতে ফেরে না। কলকাতার এক অন্যতম বিখ্যাত কালী মন্দির হলো এই লেক কালীবাড়ি। বয়সে খুব একটা প্রাচীন নয়, কালীঘাট দক্ষিণেশ্বরের কাছে এই কালীবাড়ির শিশু বলা যেতে পারে। গত শতকের মাঝামাঝি স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়। স্বপ্নে মন্দির প্রতিষ্ঠা করার আদেশ পেয়েছিলেন জনৈক হরিপদ চক্রবর্তী। হরিপদ ছিলেন ধর্মপ্রাণ ভক্ত মানুষ, কিন্তু সে সাধারণ মানুষ ছিলেন, গরিব মানুষ। মন্দির গড়ার এত টাকা পাবেন কোথা থেকে? কিন্তু ভক্তকে মা স্বপ্নেই আশ্বাস দিয়েছিলেন দেবী স্বয়ং। বলেছিলেন নিজের পুজোর ভার তিনি নিজেই নেবেন, অর্থাৎ মা নিজের পুজোর ভার নিজেই নেবেন, শুধু তুই চেষ্টা কর। সেই মতো এক পর্ণ কুটিরে সর্বপ্রথম গড়া হয় মন্দির। সেখানেই দাঁড়িয়ে রয়েছে আজকের লেক কালীবাড়ি। ভক্তদের সাহায্যেই এই মন্দির চলে। কলকাতার ব্যস্ত রাস্তার ধারের এই মন্দিরে রোজই বিপুল ভক্তের সমাগম হয়। তবে কার্তিক মাসের অমাবস্যা অর্থাৎ কালী পুজোর দিন ভিড়টা অনেক বেশি। পুজোর সময় এই মন্দিরের দেবীর সাজ বদলায়, কখনো ফুলের, কখনো সোনার এবং কখনো শালাঙ্কারা মা মাতৃমূর্তি। তো 1949 সালে তন্ত্রসাধক হরিপদ চক্রবর্তী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরটি লেক কালীবাড়ি হিসাবে পরিচিত হলেও মন্দিরটির আরেক নাম শ্রী শ্রী 108 করুণাময়ী কালী মায়ের মন্দির। প্রথম মন্দিরটি 108 করুণাময়ী কালী মায়ের মন্দির নামে পরিচিত ছিল। দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর অর্থাৎ ঢাকুরিয়া লেকের ধারে মন্দিরটি অবস্থিত হওয়ায় লেকের পার্শ্ববর্তী সারদান অ্যাভিনিউয়ের এই মন্দিরটি লোকমুখে লেক কালীবাড়ি হিসাবে পরিচিতি পায়। মন্দিরের প্রতিষ্ঠিত কালী মূর্তিটির নাম করুণাময়ী কালী। আসলে অনেকে বলেন যে হরিপদ চক্রবর্তী স্বপ্নাদেশে মাকে দেখেন যে মা বলছেন যে তিনি এই লেকের জলে ভেসে উঠবেন, এবং তারপরই কিন্তু এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়। এবং পরের দিন হরিপদ চক্রবর্তী এসে দেখেন যে সত্যি মা লেকের জলে ভেসে উঠেছেন। তাই কিন্তু আরও অনেকেই বলেন যে এই মন্দিরের নাম লেক কালীবাড়ি পরবর্তীকালে হয়ে ওঠে। এই হরিপদ চক্রবর্তী প্রথম থেকেই কিন্তু ধর্মপ্রাণ মানুষ ছিলেন, এবং মাকে প্রতিষ্ঠা করার পর তিনি আরও বেশি করে মায়ের মন্দিরে থাকা শুরু করেন এবং ক্রমশ তিনি তন্ত্রের দিকে আকৃষ্ট হয়ে পড়েন এবং তন্ত্রের মাধ্যমে মাকে পাওয়ার চেষ্টা করেন। তন্ত্র সাধনার উদ্দেশ্যে হরিপদ চক্রবর্তী 5টি নরমুণ্ড দিয়ে একটি পঞ্চমুণ্ডির আসনও তৈরি করেছিলেন। এখনও কালী মূর্তির পাশে কিন্তু এই পঞ্চমুণ্ডির আসন রাখা রয়েছে। মন্দিরের পাশের ঘরে হরিপদ চক্রবর্তীর মূর্তি রয়েছে। হরিপদ চক্রবর্তী নিজে একজন তান্ত্রিক ছিলেন। মাতৃসাধক হরিপদ চক্রবর্তীর কারণে কালী মন্দিরের মাহাত্ম্য ক্রমে ক্রমে লোকমুখে ছড়িয়ে পড়েছে। ফলে মন্দিরটি কলকাতা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ কালী আরাধনার ক্ষেত্র হয়ে উঠেছে বর্তমানে। মাকে কালী পুজোর দিন রাত্রিবেলা ভোগে দেওয়া হয় একাধিক রকমের মাছ, খাসির মাংস, 5 রকমের ভাজা, পোলাও, 5 মেশালি তরকারি এবং পায়েস। পুজোর রাতে মা কালীকে এই ভোগ নিবেদন করা হয়। কালী পুজোর দিনে এখানে বিশেষ পুজোর আয়োজন করা হয়। প্রতি বছর 13ই এপ্রিল এই মন্দিরের প্রতিষ্ঠা দিবস পালিত হয় এবং 10ই ফেব্রুয়ারি গুরুদেব শ্রী শ্রী হরিপদ চক্রবর্তীর জন্মদিনও পালিত হয় এই মন্দিরে। বর্তমানে এই মন্দিরটি দেখাশোনা করেন নেতাই চন্দ্র বসু। এবং আরেকটি কথা বলে রাখি বন্ধুরা, এই লেক কালীবাড়িতে 15 মিনিট অন্তর অন্তর কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়ার ব্যবস্থা রয়েছে। তো যারা আসবেন তাদের চিন্তার কোনো কারণ নেই, তারা কিন্তু অঞ্জলি দিতে পারবেন। এবং এই লেক কালীবাড়ি এতই জাগ্রত যে শুধু সাধারণ মানুষরা, অনেক উচ্চ স্তরের মানুষেরা, অনেক সঙ্গীত শিল্পী, অনেক বড় বড় রাজনৈতিক মহলের লোকেরাও কিন্তু মায়ের কাছে বারংবার আসেন। এবং বারবার কেউ যখন আসেন তখন এটাই বুঝে নিতে হবে যে তাদের মনস্কামনা নিশ্চয়ই পূর্ণ হয়। তাই তো মায়ের দর্শনে বারবার ছুটে আসে দূর দূরান্ত থেকে মানুষ, বহু মানুষ।
এছাড়া রামদেব বাবাও স্বয়ং কিন্তু মাকে দর্শন করে গেছেন। যাই হোক বন্ধুরা, তাহলে তর্কের ওপরে এবং বিশ্বাসের আরও এক স্তম্ভ হলো এই লেক কালীবাড়ির মা করুণাময়ী। যারা এখনো দর্শন করেননি তারা আশা করছি কলকাতা এলে অবশ্যই দর্শন করবেন। এবং আজকের ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না, কমেন্ট করবেন এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন মায়ের লীলা কথা। এবং মিস্টেরিয়াস হিন্দু চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে কোনো ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনার ইউটিউবের নোটিফিকেশনে খুব শীঘ্র সেটি চলে যায়। জয় মা করুণাময়ী এই বলে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিলাম, আবারও একদিন পর চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। জয় মা তারা, জয় মা।